গণতান্ত্রিক সংস্কার জোট করেছে, ঘোষণা হয়েছে। প্রথমে তাদের জন্য শুভকামনা। তারা মিডিয়া অ্যাটেনশন পাবে, তাদের নিয়ে আলাপ আলোচনা হবে, কিন্তু ভোটের মাঠে আলাদা কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারবে না, এটা আমরা জানি। কারণ এটা নির্বাচনী কোনো তাৎপর্যপূর্ণ জোট হয়নি। কিন্তু এনসিপি এবি পার্টি জোট এটা তাৎপর্যপূর্ণ। ভোটের মাঠে যে সবাইকে রাজনীতি করতে হবে নট নেসেসারি, রাজনীতির আরো অনেক জায়গা আছে। নাম দিয়েছে সংস্কার, এর মানে সংস্কারে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করি। এই জোটের উপকারিতা কি, তারা কি করতে পারবে, নানান বিষয় আলোচনা করব। তবে প্রথমে বলে নিই, এই জোটের মাধ্যমে বিএনপি আরো একলা হয়ে গেল। এর মানে বিএনপি যাদেরকে মোটামুটি টার্গেট করেছিল যে এনসিপি কে যেভাবে হোক সাথে রাখতে হবে, নইলে তো আমাদেরকে ভারতের দালাল এবং জুলাই বিরোধী ট্যাগ খেতে হবে। এবং একই সাথে আমরা বলবো যে দর্শক, জামাতকে রাজাকার বলতে গেলে এনসিপি তাদেরকে চেপে ধরবে। কি বলবে যে জামাতকে রাজাকার বলতে হলে রাজাকারদের সাথে জোট করেছিল কেন, এর জবাব বিএনপিকে দিতে হবে। তো এইসব কারণে বিএনপির জন্য একটা লুক্রেটিভ মিত্র ছিল এনসিপি। আবার এবি পার্টিকেও তারেক রহমান নিজে যথেষ্ট মূল্যায়ন করতেন। এর কারণ যে এবি পার্টি বেশিরভাগই সাবেক শিবির, সাবেক জামাত। তো জামাত শিবির যেহেতু বিএনপির প্রধান প্রতিপক্ষ, আর তাদের সাবেক লোকজনকে নানানভাবে যদি কাজে লাগানো যায়, জামাতকে একটু মোনাফেক বলা যায়, ভিতরের অনেক তথ্য এবি পার্টির লোকজন জানে, এটা যদি কাজে লাগানো যায়, এটা তো বিএনপির জন্য একটা বিরাট পাওনা ছিল। এজন্য আসলে বিএনপির জন্য এই মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ সাকিরা জানে যে এরা আসলে কিছু না। এদের না আছে ন্যারেটিভ নির্মাণের সক্ষমতা, না আছে প্রতিপক্ষ ঘায়েল করার সক্ষমতা, না আছে মেধা, না আছে ভোট। তার সাথে এনসিপির কিছু ভোটও আছে। এবি পার্টির সবচেয়ে মেধাবী দলের মধ্যে একটা। মেধাবী ভিত্তিক দল, মেরিটোক্রেসি যদি কোনো দলের মধ্যে দেখতে চান, লুক অ্যাট এবি পার্টি। শিবিরের সাবেক 3 জন টপ সভাপতির মধ্যে মেধার দিক থেকে, রাজনৈতিক বোধের দিক থেকে একদম টপ 3-র মধ্যে মুজিবুর রহমান মঞ্জু একজন। তাকে নিয়ে অন্যান্য সমালোচনা, এটা আমি স্বীকার করি, আমি নিজে তার অনেক সমালোচনা করি এবং গালাগালিও আমি সমর্থন করি। রাজনীতিতে গালাগালি পক্ষে বিপক্ষে এটা হবে, কিন্তু তার যে রাজনৈতিক বোধ, তার যে দূরদর্শিতা, তার যে আন্ডারস্ট্যান্ডিং, তিনি যতটুকু রাজনীতি বুঝেন, খুব কম নেতা শিবিরের সাবেক নেতাদের মধ্যে আপনি তুলনা করতে পারেন কামরুজ্জামান, মীর কাসিম আলী, এদের মতো অনেক ক্ষেত্রে তাদের চাইতেও এগিয়ে, ইয়াং। তো দর্শক, তবে ওভারঅল তাদের যে মর্যাদা, তার ধারে কাছেও মুজিবুর রহমান মঞ্জু যেতে পারেনি, বা জনগণের কাছে গ্রহণযোগ্যতা, এটার কথা আমি বলছি না। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বাংলাদেশের রাজনীতি একটা মাস্টারপিস। আসাদুজ্জামান ফুয়াদ বাংলাদেশে একজন শিবিরের সাবেক সদস্য, কিন্তু বর্তমানে এবি পার্টি। এবি পার্টি হচ্ছে আসলে মেধাবীদের আরো ব্যারিস্টার আছে লন্ডন থেকে, যুক্তরাজ্য থেকে অনেকে সেখানে ভালো একটা লাইফ লিড করতে প্র্যাকটিস করতেন, ওখান থেকে চলে এসেছেন এবি পার্টির রাজনীতি করতে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের বেশ কয়েকজন সাবেক সভাপতি, যা অত্যন্ত মেধাবী এবং যোগ্য, তারা এখানে আছেন, এবি পার্টিতে আছেন। তো দর্শক, এবং সুলাইমান চৌধুরী ছিলেন, একসময় ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব ছিলেন, ডাক্তার ওহাব মিনার আছেন, এরকম আরো অনেক অসাধারণ ব্যক্তিত্ব আছে। মেরিটোক্রেসি বলতে যা বোঝায় সেটা এবি পার্টির মধ্যে দেখা যায়। তো এই জন্যে এটা কেন বললাম, এটা জামাতের পার্সপেক্টিভ, এটা বিএনপির জন্য এই 2 দল খুব জরুরি ছিল জামাতকে বিট করার জন্য, ডিফিট করতে। কিন্তু মজার বিষয় যে তারা বিএনপির সাথে গেল না। বিএনপির সাথে এনসিপি, এবি পার্টি, যে দুইটাকে খুব সিরিয়াসলি বিএনপি চেয়েছিল, তাদের সাথে জোট হলো না। তাহলে এই জোটের মাধ্যমে বিএনপি একটা কঠিন ধাক্কা খেলো, বিএনপি একলা হয়ে গেল। এরা কতটুকু সফল হতে পারবে কি পারবে না, একটা সিটও পাবে কি পাবে না, দ্যাটস ডিফারেন্ট, সেদিকে আসি পরে। কিন্তু বিএনপি একটা কঠিন ধাক্কা খেলো, আর এর সুফল পাবে জামাত। কিভাবে? জামাতের মারাত্মক সুফল পাবে, কারণ এবি পার্টি এবং জামাতের মধ্যে দূরত্ব কমে এসেছে। আর সংস্কারে এনসিপি, এবি পার্টি এবং জামাতের অবস্থান কিন্তু এক। নির্বাচনে এখন পর্যন্ত জামাতের যে 8 দল, তাতে এনসিপি, এবি পার্টি আসে নাই। কিন্তু রাষ্ট্র সংস্কার আন্দোলনের চিন্তা ভাবনা অনেকটা ভিন্ন। কিন্তু বাস্তবে জুলাই আগস্টের পর সংস্কার কেন্দ্রিক যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনায় জামাত, এনসিপি, এবি পার্টির মধ্যে ফান্ডামেন্টাল কোনো পার্থক্য আসলে নেই। একদম অমৌলিক 2-1টা পার্থক্য আছে, 98% সিমিলারিটিস, এবং এরা সবাই বিএনপির বিরুদ্ধে। আর যেহেতু সংস্কারের জোট, আর বিএনপি হচ্ছে সংস্কার বিরোধী, তাহলে এই জোটটা কার্যত বিএনপির বিরুদ্ধে।
এর মাধ্যমে দেন বিএনপি পুরোপুরি একলা হয়ে গেল। এই তিন দল বিএনপির সাথে গেল না। মাহমুদুর রহমান মান্না সে তো চান্দাবাজদের ভোট দিতে সরাসরি নিষেধ করেছেন। জোনায়েদ সাকি ঝাড়ুর বাড়ি খাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ায়, আবার একদম গোমর ফাঁস করে দিয়ে অনেকটা বিদ্রোহ করেছেন ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান, তিনি নাই। কেউই তো নাই। আছে কে? কে আছে? বিএনপি মিত্রটা কি? মিত্রটা কে? এরপরে দেখবেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ থাকবে না, থাকতে পারবে না। ভিপি নুরেরা থাকতে পারবে না। ভিপি নুরের দল প্রয়োজনে ভেঙে যাবে, কিন্তু থাকতে পারবে না। এখানে আরেকটা মজার বিষয়, এই জোটের আউটকাম, আসিফ এবং মাহফুজ ওদের রাজনৈতিক ক্যারিয়ারও মূলত শেষ। কারণ ওরা এনসিপিতে সম্ভবত আসতে পারছে না, কারণ ওরা চেয়েছিল যে এনসিপি যেন বিএনপির সাথে জোট করে, কিন্তু সেটা তো হলো না। আবার এনসিপিতে না আসলে ওরা সরাসরি বিএনপিতে যাবে, ইটস ভেরি টাফ। বিএনপি তো ওদেরকে পিটাবে। বিএনপি সবাইকে পিটায়, ভিপি নূরকে পিটিয়েছে, আন্দালিব রহমান পার্থের লোকজনকে পিটিয়েছে। অতএব আসিফ এবং মাহফুজকে আচ্ছা মতো পিটাবে বিএনপি। বিএনপি একটা দল পরাজয়ের আগে এই ধরনের বেপরোয়া আচরণ করে। অতএব আসিফ এবং মাহফুজ ভয়েও বিএনপির কাছে যাবে বলে মনে হচ্ছে না। রাস্তাঘাটে পিটানি খাবে বিএনপির ভিন্ন গ্রুপের। এই যেহেতু বিএনপির সাথে যাওয়া হলো না, এর মধ্য দিয়ে আসিফ এবং মাহফুজ ওদেরও একটা কঠিন পরিস্থিতি আসলো। আর যেহেতু জামাতের সাথে ফান্ডামেন্টালি নীতিগতভাবে এবি পার্টি এনসিপি এক, আর আলাদাভাবে রাষ্ট্র সংস্কার আন্দোলন, এখানে রাষ্ট্র সংস্কার আন্দোলন এটা মানুষ জেনে না, বা এখানে হাসনাত কাইয়ুম বা কে, এদের সম্পর্কে কোনো ইন্টারেস্ট জনগণের নাই। তারা রাষ্ট্র সংস্কার নিয়ে কাজ করে অনেকদিন যাবৎ, কিছু পলিসিগত দিক নিয়ে কাজ বাজ করে, এটা ঠিক আছে, কিন্তু জনগণের কাছে কোনো রিলেভেন্স কিন্তু রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেই। এবং এটা যে একটা পার্টি এটা কিন্তু কেউ জানে না, কারণ এবি পার্টি একটা পার্টি হিসাবে মোটামুটি পরিচিতি পেয়েছে, এনসিপি পেয়েছে। তো সেই জায়গায় যেহেতু এনসিপি এবং এবি পার্টির সাথে জামাতের এখানে মিল আছে, অতএব সুফল পাবে জামাত। বিএনপির ভোট কমবে, জামাতের ভোট একটাও কমবে না। আর দিন শেষে এই তিন দলীয় জোট যদি কোনোভাবে বড় কোনো দলের সাথে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সমঝোতা করে, দ্যাট উড বি উইথ জামাত, নেভার উইথ বিএনপি। এটা আমার বিশ্লেষণ। তবে হ্যাঁ, তারা বিএনপির বিরুদ্ধে বলবে, জামাতের বিরুদ্ধে বলবে। জামাতকে রাজাকার বললে বিএনপিকে চেপে ধরবে, যে রাজাকারের সাথে জোট করেছেন কেন, মন্ত্রী কেন বানিয়েছেন, জবাব দেন। তো দর্শক, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন, এই তিন দলের তৃতীয় একটি জোটের আত্মপ্রকাশ ঘটেছে রোববার বিকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচন ঐক্য ঘোষণা শীর্ষ সংবাদ সম্মেলন থেকে এই জোটের ঘোষণা করা হয়। তিন দলের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানের এক দফার ঘোষক ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে নতুন জোটের ঘোষণা দেন। এ সময় এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম উপস্থিত ছিলেন।